দর্শক, আমপাড়া ও বাজারজাতকরণ নিয়ে আরও খবর জানাতে নাটোর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, আর কয়দিন পরে আসলে আমগুলো পাড়া হবে এবং বাজারজাতকরণের সবশেষ প্রক্রিয়া কতদূর সে বিষয়টি জানাবেন। রাকিব, এবছর নাটোরে আম পাড়া শুরু হয়েছে গুটি জাতের গতকাল থেকে। তবে সুমিষ্ট আম আসতে এখনও কয়েকদিন দেরি করতে হবে ভোক্তাদেরকে। আগামী 25 তারিখ থেকে আগামী 25 তারিখ থেকে গোপালভোগ এবং স্থানীয় যে কালুয়া জাতের আম রয়েছে সে আমটা পাড়া শুরু হবে। এছাড়া আপনার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে রানী পছন্দ এবং খিরসাপাত 30 মে থেকে পাড়া শুরু হবে এবং গোপালভোগ পাড়া হবে 25 মে থেকে আম পাড়া শুরু হবে এবং সে আমটা আসলে আসতে এখনও বেশ কয়েকদিন দেরি হবে। এছাড়া জুন মাসে বেশিরভাগ আম পাড়া হবে। সেক্ষেত্রে রয়েছে আপনার জুন মাসের প্রথম সপ্তাহে আসবে লক্ষণভোগ, মানে যেটা এলাকায় বলা হচ্ছে লকনা, এবং তারপরে আম্রপালি এবং ফজলি সহ যে অন্যান্য আমগুলো রয়েছে সেটা জুন মাসের দিকে আসবে, শেষ সপ্তাহ পর্যন্ত। এই আম পাড়ার পর এই যে প্রক্রিয়া, সেটা বলার আগে কিছু তথ্য দিয়ে রাখি আপনার দর্শকদেরকে। সেটা হচ্ছে যে এবছর নাটোর জেলায় 5,780 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। তবে প্রচণ্ড খরা এবং পানি সংকটের কারণে আম চাষ কিন্তু এবার ব্যাহত হয়েছে। কৃষি বিভাগ আমের চাষের যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি। বাগান মালিক এবং যারা রয়েছেন ব্যবসায়ী, তারা কিন্তু এবার হাহাকার করছেন যে আমের ফলন এবার অত্যধিক কম। গত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু আমের যে উৎপাদন সেটা কিন্তু কম হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এছাড়া নিরবচ্ছিন্ন সেচ প্রক্রিয়া দিয়ে যারা আম টিকাতে পেরেছেন সেই সমস্ত কিছু কিছু কৃষক এবং ব্যবসায়ী মানে আশা করতে পারেন যে আম মানে ভালো পাবেন। তবে আমের এবার যে ফলন, মানে গুটি মানে সাইজ, আমের যে সাইজটা সেটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে বড় হয়ে ওঠেনি। এই ছিল আসলে মূলত আমের যে ব্যাপারটা। কৃষি বিভাগ বলছে যে তবে আম পাড়া শুরু হলে এটা বোঝা যাবে যে লক্ষ্যমাত্রা কেমন অর্জিত হবে। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে আমপাড়া ও বাজারজাতকরণের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।